গুড ইভিনিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছে তোমাদের পায়রাগুলো। আজকে সন্ধ্যাবেলা আবার চলে আসলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। এখন একটু জাস্ট খাবার দেওয়া হবে, তারপর একটা ট্রিটমেন্টের ভিডিও। বর্তমানে ঠান্ডা কিন্তু একদমই চলে গেছে, ঠিক আছে। আজ তো ওয়েদার একদম মেঘলা ছিল, সূর্যের তো সেরকম দেখাই নেই, গরমও বেশ পড়ে গেছে। এই সময় পায়রার কিন্তু প্রচুর সমস্যা হচ্ছে। এর আগের ভিডিওতে যেটা বলেছিলাম যে মেন সমস্যা দাঁড়াচ্ছে হজম ঠিক মতো হচ্ছে না, রাইট? ঠিক মতো হজম হচ্ছে না, যা খাচ্ছে বমি করে দিচ্ছে। সেইটা একটা আগে একটু খাবারটা দিয়ে নিই, নাহলে হবে না, ঝামেলা করবে। সেই সকালে খাবার দিয়ে গিয়েছি তো, এখন না দিলে হবে না আজকে। যাই হোক, আয় 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 হ্যাঁ, যেটা বলছিলাম যে মেইন সমস্যাটা গিয়ে দাঁড়াচ্ছে এখন যেই সমস্যাটা হচ্ছে, এক হচ্ছে হজমের সমস্যা। ওটা তো আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে বমি হচ্ছে, হজম করতে পারছে না, যেহেতু বমি হচ্ছে ওই একটা প্রধান সমস্যা দাঁড়াচ্ছে। তার ফলে কি হচ্ছে, কিছু পায়রা রিকভার করে যাচ্ছে ওষুধ দিলে, যে হজম ওষুধ দেওয়ার পরে কিছু রিকভার করছে। বাট কিছু কিছু ক্ষেত্রে সমস্যা যেটা হচ্ছে, গা ফুলিয়ে বসে যাচ্ছে, পটিটা হচ্ছে লুজ মোশন শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। লুজ মোশন হচ্ছে, পটে গা ফুলিয়ে বসে থাকছে, মানে হালকা ঠান্ডা ধরে যাচ্ছে ভেতরে, যেহেতু বমি করছে বলে হালকা বমিটা তো হচ্ছে। এই ঠান্ডা গরমে কি দাঁড়াচ্ছে, যে ঠান্ডাটা ধরে যাচ্ছে, কিন্তু ঠান্ডা ধরছে, এর ফলে লুজ মোশন শুরু হচ্ছে, বা অনেকটা আঠালো টাইপের পটি করছে, ঠিকমতো খাবার কিন্তু খাচ্ছে না। কিছু ক্ষেত্রে কিন্তু হচ্ছে সেটা, মানে সবার ক্ষেত্রে সেটা হচ্ছে না, কিছু পায়রার ক্ষেত্রে এই সমস্যাটা হচ্ছে। যদি এই সমস্যা হয় কারোর, ঠিক আছে, কেননা এই আস্তে আস্তে গা ফুলিয়ে বসে থাকা, চুপচাপ যদি থাকে, তারপরে পটি যদি লিকুইড করে, আস্তে আস্তে কিন্তু টালের দিকে টান নেবে পায়রাই, ঠিক আছে। টাল চলে আসতে পারে এই সময়। কিন্তু এটা কিন্তু আমাদের খুব সতর্কভাবে দেখা উচিত। এটা আমার ব্যক্তিগত মতামত, ঠিক আছে, সতর্কভাবে দেখা উচিত বিষয়টা। যাই হোক, যদি এই সমস্যা আসে কি করা যেতে পারে, যে হজম তো হচ্ছে না, ঠিক আছে, মানা গেল, সেটা একটা সমস্যা গেল। আরেকটা সমস্যা এসে দাঁড়ালো যে গা ফুলিয়ে বসে আছে, কারণ এটা হচ্ছে কিছু ক্ষেত্রে, এটা হচ্ছে গা ফুলিয়ে বসে থাকছে, পটিটা লিকুইড হচ্ছে বা পটিটা আঠালো হচ্ছে। সেই সময় একদম দুটো ওষুধ এই সময় ব্যবহার করতে হবে। যদি এই সমস্যা আসে, ঠিক আছে, তাহলে কিন্তু দুটো ওষুধ ব্যবহার করতে হবে, বেশি কিছু না, দুটো ওষুধ। এই যে দুটো ওষুধ হচ্ছে, এই দুটোকে আপনার ব্যবহার করতে হবে। এই ওএফএম, ঠিক আছে, নরমেট্রোজিল পেলে ভালো, নরমেট্রোজিল না পেলে এই ওএফএম এর সাথে টেট্রাসাইক্লিন 1 লিটার জলে, এই সময় 1 লিটার জলে, ঠিক আছে, এক ছিপি যে আছে, এর 1 ছিপি ওএফএম আর টেট্রাসাইক্লিন হচ্ছে 4 চামচের 4 ভাগের 1 ভাগ জলে মেশাতে হবে। 1 লিটার জলে মিশিয়ে দিতে হবে, সকালেও দিতে হবে, বিকেলেও দিতে হবে একবার। এই সন্ধেবেলা যে জল দেওয়া হয়, বা যখনই জল চেঞ্জ করবেন, সকালে তো দেবেন, সকালে জলটা খাবে, আর অবশ্যই ঠান্ডা জল দেবেন, কিন্তু গরম জল দিতে যাবেন না, দিলে কিন্তু হেরফের হয়ে যাবে। যেহেতু ওয়েদারটা গরম হয়ে গেছে, ঠান্ডার যে ব্যাপার ছিল সেটা কিন্তু নেই, ঠান্ডাটা পুরোপুরি কিন্তু চলে গেছে, সেই কারণে এই সমস্যাগুলো আসছে কিন্তু। আর এখন যদি না ধরা হয় এই সমস্যার, তাহলে কিন্তু আস্তে আস্তে পায়রা টালে টান নেবে, কিন্তু টাল হয়ে যাবে আস্তে আস্তে। পায়রা অসুস্থ হবে, যে খাচ্ছে না, ঝেমোচ্ছে, তাহলে লুজ মোশন হচ্ছে, মানে জল থেকে অতিরিক্ত ভিটামিনটা বেরিয়ে যাচ্ছে, B12টা বেরিয়ে যাবে না, এটা অ্যাবজর্ব করতে পারে না, আগের ভিডিওতে বলেছিলাম। সেই জন্য এই দুটো ওষুধ ব্যবহার করবেন 1 লিটার জলে, আর টানা 5 দিন দেবেন, তাহলে খুব ভালো কাজ দেবে কিন্তু, ঠিক আছে। যদি কারোর এই সমস্যা হয়, তাহলে এই দুটো ওষুধ অবশ্যই ব্যবহার করবেন 1 লিটার জলে। এই ওএফএমটা 1 লিটার জলে, এটা 1 ছিপি, আর সাথে টেট্রাসাইক্লিনের 4 চামচের 4 ভাগের 1 ভাগ, এই দুটো মিশিয়ে টানা 5 দিন দেবেন। আর খাবার হিসেবে অবশ্যই ভাত দিন, বা হলে সহজ পথে যেগুলো আছে, গম ভাত, যেটা আগের দিন বললাম, যে ভাত হালকা হলুদ পেস্ট করে, কাঁচা হলুদ পেস্ট করে সেটার সাথে মাখিয়ে দিন, তাহলে খুব ভালো হবে। তাহলে আপনার পায়রা ঠিক থাকবে, সমস্যা আসবে না। যেহেতু হট করে গরমটা পড়ে গেছে, তো এই আপ ডাউনে কিন্তু খুব সমস্যা আসবে, বিশেষ করে এই হজমের সমস্যা থেকে এগুলো আসতেই থাকবে কিন্তু। আর একবার যদি শুরু হয়, সে কিন্তু আটকানো যাবে না, তখন কিন্তু আরেক সমস্যা শুরু হবে, তখন আপনি আর কন্ট্রোল করতে পারবেন। আর যারা আমরা পুষি, মোটামুটি তো জানি যে কন্ট্রোল করা খুবই সমস্যা। একবার যদি সবার ধরতে থাকে, তাহলে কন্ট্রোল করা খুবই সমস্যা। সুতরাং এই ওষুধ দুটো ব্যবহার করুন, আশা করি আপনাদের পায়রা সুস্থ থাকবে, ভালো থাকবে, ঠিক আছে। বেশি বড় ভিডিও করলাম না, ছোট্ট ভিডিও। এই ভিডিওটা কাজে দেবে আপনাদের, আশা করি অন্তত কাজে দেবে।
মানে এই সময় এই ওষুধ ছাড়া আর কিন্তু চলবে না। টেট্রাসাইক্লিন এই সময় খুব কার্যকরী ওষুধ হবে। ওয়েদার চেঞ্জের সময় টেট্রাসাইক্লিন খুব ভালো কাজ দেয় কিন্তু, মানে আমি যা দেখে এসেছি আমার ব্যক্তিগত মতামত থেকে বলতে পারি, যে অভিজ্ঞতা যা আছে, যে টেট্রাসাইক্লিন কিন্তু খুব ভালো কাজ দেয় এই সময়। যে যাই বলুক, কে কি ইউজ করে জানি না, বাট টেট্রাসাইক্লিন কিন্তু খুব ভালো কাজ দেয়, খুব ভালো। এই ওয়েদার চেঞ্জে টেট্রাসাইক্লিন ব্যাপক ব্যবহার আছে। টেট্রাসাইক্লিন কিন্তু আগে টেট্রাসাইক্লিন নিয়ে অনেক ভিডিওই করা আছে, সুতরাং এইটা নিয়ে আর কথা বাড়িয়ে কোনো লাভ নেই। যে টেট্রাসাইক্লিন কী কাজে লাগে সেটা আগের ভিডিওতে আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। ছোট্ট ভিডিও করলাম, আশা করি এটা কাজে দেবে। আজকের মতো এতটুকুই। আবার অন্যদিন নেক্সট দিন দেখি অন্য একটা ভিডিও নিয়ে আসবো, যে এই সময়ে পায়রাকে আমরা কীভাবে রাখতে পারি, মানে কোন ওষুধ দিতে পারি, তার উপরে বেশ করে ভিডিও হবে। এখন যেহেতু ওয়েদার আপ ডাউন করছে, এই সময়ের অনুযায়ী ভিডিও করবো এখন। ঠিক আছে, ওকে, চলো তাহলে আজকের মতো এতটুকুই। আবার অন্যদিন দেখা হবে। চলো, টাটা।